কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। এমনই ঘটনা ঘটেছে ৭ই মে বৃহস্পতিবার দুপুর ১২টায় ভুক্তভোগী রাশেদের সাথে। মুন্সিবাগ চৌরাস্তায় রাস্তার কাজ চলমান থাকায় রাস্তা স্বল্পতার কারণে ভাঙা ইট দুলালের দোকানের পাশে রাখায় রাশেদের উপর হামলা করে দুলাল গং। নগদ ১ লক্ষ টাকা রাশেদের দোকানের ক্যাশ বাক্স থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং মারধর করে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় রাশেদ বাদী হয়ে মোহাম্মদ দুলাল, শফিক, রাজু, স্বপন, মোহাম্মদ সুমন সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাশেদ উল্লেখ করেন, ফতুল্লা থানাধীন মুন্সিবাগ এলাকায় আমাদের কনস্ট্রাকশনের দোকান রহিয়াছে। উল্লিখিত বিবাদীগণ সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। ৭ই মে দুপুর অনুমান ১২টার সময় আমি দোকানে থাকাবস্থায় রাস্তার কাজ চলমান ছিল। জায়গার স্বল্পতার কারণে রাস্তার ভাঙা ইট ১ নং বিবাদীর দোকানের পাশে রাখা হয়। এ সময় ভাঙা ইট রাখায় ১ নং বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি গালিগালাজ করিতে নিষেধ করিলে ১ নং বিবাদীর নির্দেশে উল্লেখিত সকল বিবাদীগণ সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমার উপর ক্ষিপ্ত হইয়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কিল ঘুষি মারিয়া নীলাফুলা জখম করে। ২ নং বিবাদীর হাতে থাকা সুইচ গিয়ার দিয়া আমার পিঠে পোঁচ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। এ সময় আমি চিৎকার করিলে ২ নং বিবাদী আমাদের দোকানের ক্যাশ বাক্সের মধ্যে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে নেয়। তখন আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে ১ ও ২ নং বিবাদীদ্বয় এই বলিয়া হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করিলে আমাকে চিরতরে শেষ করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করে। পরবর্তীতে আমার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়া চিকিৎসা গ্রহণ করি। এমতাবস্থায় বিবাদীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তবে ঘটনার দিন রাত্রেবেলায় ঘটেছে আরেক ঘটনা। এই রাশেদের বিরুদ্ধেই উঠেছে চাঁদাবাজির অভিযোগ। ফতুল্লা মডেল থানায় এ বিষয়েও রয়েছে একটি অভিযোগ। আসলে প্রকৃতপক্ষে ঘটনা কোনটি সত্য কোনটি মিথ্যা তা যাচাই করতে যে প্রতিবেদক উক্ত এলাকার স্থানীয় জনগণের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, ভাই গতকালকে মুন্সিবাগে একটা মারামারি হয়েছে দুই পক্ষের মধ্যে। আসলে এই বিষয়টা আপনি জানেন কিনা, কি নিয়ে মারামারিটা হয়েছে? বলতে কি, আমি ওই জিনিসটা ঘটনাস্থলে তো ছিলাম না, তো শুনছি। আমি কদম তুলতেছিলাম ওই সময় শুনলাম যে এলাকায় একটা মারামারি হয়েছে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে মারামারি করছে, একটা ছেলেকে আঘাত করছে। ছেলেটা নাকি মেডিকেলে গেছে। খুব উইন্ডেড আমাদের কর্মী। যেহেতু আমাদের ভাই ব্রাদার বিএনপির লোক, কারণ বিএনপির লোক আপনারা জানেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত এই ১.৫ বছর যাবৎ সবাই শান্তশিষ্ট। যারা বিএনপি করে উচ্ছৃঙ্খল যারা তাদের করতেছে, একের পর এক আমাদের ক্ষতি করতেছে। কিন্তু ভালো লোক গিলি তারা একের পর এক এই কিছু উচ্ছৃঙ্খল ছেলে কিশোর গ্যাংয়ের হাতে তারা একের পর এক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো গতকালকে যে ঘটনাটা আমরা শুনলাম, শোনার পরে গেছিলাম, যাওয়ার পরে দেখেন না ঘটতে এমন একটা ঘটনা লাগছে। টুকটাক কথাবার্তা নিয়ে রাস্তার একটা ঝামেলা নিয়ে লাগছে। লাগার পর যাই হোক, ওই আরেকটা ছেলে কি নাম শফিক নাকি, সে নাকি গিয়া ওইখানে ছেলেটার একটা পার মারছে স্ক্রুড্রাইভার দিয়ে, সেটা শুনছি আমরা। তারপরে ছেলেটা বিকেলে আমরা যখন দেখলাম ওই সার্টিফিকেট নিয়ে আসছে মেডিকেল থেকে। এই পর্যন্ত আমরা যারা পার দিতে, ওর নাম কি? রাশেদ। ঘটনাটা কি কোনো দলীয় বিষয় না? না, সামান্য তুচ্ছ বিষয় না, এটা দলীয় কোনো ব্যাপার না। এটা ছিল জাস্ট আমি যেটা শুনলাম যে রাস্তার যে কাজ চলতেছে আমাদের, সেই কাজের একটু ওই যে কিছু ময়লা টয়লা মানে কি নিয়ে এই নিয়ে মেম্বার রেখে গেছিল বলে, তো ওইটা নিয়ে কথা কাটার মধ্যে এক পর্যায়ে হয়েছে। থানায় একটা অভিযোগ হয়েছে যে রাজুবাদী হয়ে যে অভিযোগটা করছে, সেটার মধ্যে বলা হয়েছে যে আমি বাড়ি সংস্কার কাজের করার সময় তারা ৫ লক্ষ টাকা চাঁদা চায়, ১ বছর যাবত চাঁদাটা চাচ্ছে, কিন্তু আমি না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার উপর হামলা করে তারা রাস্তা পথরোধ করে। এই বিষয়টা আসলে কতটুকু? রাজু এগুলো একদম মিথ্যা কথা, দুলালের বাতিজা, এগুলো সম্পূর্ণ মিথ্যা। মহসিনের ছেলে। হ্যাঁ, মহসিনের ছেলে। এগুলো আর একটা বানায় জিটি করার জন্য এগুলা তারা এটা বানরি করছে। এগুলো কোনো অভিযোগই নেই। আপনি এলাকার লোকজন আছে, তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। ভুক্তভোগী রাশেদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকালে বাসা থেকে দোকানে আসছি, আসার পরে তো দুলালের দোকানের দায়িত্বে দুলাল আছে।
তো ওইখানে কে বা কারা ভাঙা ইট রাখছে আমি বলতে পারি না। তো দুলাল কিছু না যাই না না শুই না ও আইসা আমারে এলোপাতারি থাপ্পড় শুরু করছে। তো যাক ওইখান থেকে সবাই ছাড়া দিছে, ছাড়া দেওয়ার পর আমি দোকানে বসে রয়েছি। তো তারপর দুলালের আওয়ামী লীগের সিন্ডিকেটের লোকজন আর দুলাল, ভূমিদস্যু স্বপন, তারপরে হচ্ছে আপনার রাজু ওর ভাইগনা, ভাতিজা, আর ওর ভাতিজা শফিক, আর হচ্ছে মিরুর সাথে আপনার জায়গার ভূমিদস্যু জায়গার ব্যবসায়ী সুমন, ওরা আমার দোকানে আইসা আমাকে একলা পাইয়া এলোপাথারি আমার আক্রমণ করছে। আইসা পরে আমার এই যে আপনার 2 ইঞ্চি সুইচ গিয়ার দিয়ে 2 ইঞ্চি পিছে আপনার আঘাত করছে, প্রায় 2 ইঞ্চি ঢুকছে। তো আমি তখন চিল্লাপাল্লা করার পরে তো পাশের লোকজন আসার আগে আমার দোকানে 1 লাখ টাকা ছিল ক্যাশ। তো সেই টাকাটা ওরা নিয়ে ওরা চলে গেছে। তো সবাই মিলে আমার হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আসার পরে আমি ওইখান থেকে থানায় জিডি করে আসছি। আসার পরে ওরা রাত্রে আবার আপনার নিজের ঝগড়া কইরা ওরা মানে আমার নামে উল্টাপাল্টা একটা নিউজ করছে। তো আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তো সেজন্য আমি আমাদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের কাছে এর বিচারের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে আমি ফতুল্লা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আর এই এলাকায় এসে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। জানা যায় ঘটনার সাথে জড়িত দুলাল আওয়ামী লীগের নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন কাছের একজন প্রিয় ব্যক্তি ছিলেন। তার সাথে রাজনৈতিক সখ্যতার বেশ কিছু স্থির ফুটেজ রয়েছে।